আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। অনেক দিন হলো বাইরে কোথাও ঘুরতে তেমন যাওয়াই হয় না, তাই আজকে বেবিদের নিয়ে কোনো রকম প্ল্যান ছাড়াই ঘুরতে বেরিয়ে পড়লাম। গাড়িতে ঠিকই উঠে পড়ছি, কিন্তু কোথায় যে যাব সেটা এখনও আমরা সিলেক্ট করি নাই। তারপর প্ল্যান হলো স্মৃতিসৌধ থেকে ঘুরে আসি। স্মৃতিসৌধে আমরা অনেকবার গেলেও বেবিদের নিয়ে কখনোই যাই নাই। ঢাকা থেকে বাড়ি যাওয়া আসার পথে স্মৃতিসৌধ দেখে এখানে আসার অনেক ইচ্ছা ছিল আমার বেবির, কিন্তু কখনো আসা হয়নি। তাই আজকে চলে আসলাম স্মৃতিসৌধ দেখতে। স্মৃতিসৌধে গিয়ে বুঝলাম বাসা থেকে আসার সময় একটা ছাতা না নিয়ে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। বাইরে যেহেতু অনেক রোদ আর আমার সাথে আমার ছোট বেবি আছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তাই রোদের মধ্যে খুব বেশি সময় আমরা ওখানে থাকতে পারিনি আর খুব বেশি ভিডিও করতে পারিনি। ভিতরের পরিবেশটা বরাবরই অনেক ছিমছাম গোছানো আর নানান রকম ফুল গাছ দিয়ে সাজানো ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। কিন্তু আমরা এখানে খুব বেশি সময় থাকিনি, আগেই বললাম। মূলত আমরা সকালের দিকে এখানে এসেছি, বিকাল টাইমে আসলে হয়তো আর একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারতাম। যেহেতু সাথে আমার ছোট বেবি আছে, তাই এই রোদের মধ্যে বেশি সময় থাকার রিস্ক আর আমরা নিলাম না। মোটামুটি অল্প স্বল্প ঘুরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু যেহেতু বাসা থেকে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি, তাই ভাবলাম আশেপাশে আরও কোথাও ঘোরার জায়গা আছে, একটু ঘুরেই যাই। তারপর এখান থেকে বেরিয়ে সাভার ক্যান্টনমেন্টের পাশেই তাদের একটা চিড়িয়াখানা আছে, ভাবলাম সেখান থেকে ঘুরে আসি। যদিও আমাদের মিরপুরে অনেক বড় চিড়িয়াখানা আর সেখানে আমরা অনেকবার গেছি, তারপরে ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। এখানে ঢুকতেই মনে হলো আমরা কোনো গহীন জঙ্গলে ঢুকে পড়েছি। আশেপাশে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা। রাস্তার এক পাশ দিয়ে আম কাঁঠালের গাছ আর এক পাশ দিয়ে শাল গাছ না সেগুন গাছ, এগুলো আমরা ঠিকমতো চিনিও না, তবে ধারণা করছি এগুলো খুব সম্ভবত সেগুন গাছই হবে। অনেকদিন পরে এখানে গিয়ে আমরা পাখির কিচিরমিচির আর কোকিলের ডাক শুনতে পেলাম। জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। মূলত এটা একটা ডেইরি ফার্ম, চিড়িয়াখানা বলতে যা বুঝি তেমন কিছুই না। এখানে একটা ছোট্ট পুল বানিয়ে তার ভিতরে কয়েকটা কচ্ছপ আর কিছু মাছ ছাড়া ছিল, দেখার মতো এগুলোই, আর তেমন কিছুই দেখার মতো পাইলাম না। একটা অজগর সাপ ছিল যেটা পানির ভিতরে শুয়েছিল, সেটা ভিডিও করিনি। এখানে এসেও সেই একই অবস্থা, অনেক রোদ, কোথাও বসার জায়গা আমরা পাচ্ছিলাম না। যতগুলো বেঞ্চ ছিল সব জোড়ায় জোড়ায় বসেছিল। 30 টাকা টিকিট কেটে এসে এরা টিকিটের দাম উসুল করছিল। এত রোদে গরমে হরিণগুলোও বসে বসে বিশ্রাম নিচ্ছিল। অনেক প্রজাতির গরু, ছাগল, ভেড়া, মহিষ, মূলত এক কথায় আমরা ডেইরি ফার্ম বলতে যা বুঝি সবই ছিল। কিন্তু ভিতরে ঢুকে আমাদের একদমই ভালো লাগেনি, তাই আমরা এখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।